আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন পেমেন্ট বা বিকাশের মাধ্যমে বগুড়া কলেজের স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা তাদের টিউশন ফি পরিশোধ করবে। প্রথমে বিকাশ অ্যাপসে লগইন করার পরে আমরা দেখতে পারবো আরো দেখুন একটা অপশন আছে। সেখানে ক্লিক করার পরে এডুকেশন ফি নামে অপশনটাতে ক্লিক করব। এডুকেশন ফিতে ক্লিক করার পরে প্রথমে প্রতিষ্ঠানের নাম সার্চ দিয়ে আমরা খুঁজে বের করব। যেহেতু বগুড়া কলেজেরটা দেখব সেহেতু আমরা বগুড়া কলেজের নামটা এখানে লিখব। বগুড়া কলেজ লেখার পরে যে আইকনটাতে আসবে নিচে প্রতিষ্ঠানের নাম সেখানে ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে বিলের সময়সীমা এবং স্টুডেন্ট আইডি এরকম একটা ফিল্ডে নিয়ে যাবে। বিলের সময়সীমা যে মাসই থাক না কেন সেটা নির্ভর করে স্টুডেন্ট আইডি দেওয়ার পরে তার যে শেষ বকেয়া সর্বশেষ বকেয়াটা থাকবে সেটা এখানে শো করবে। বিলের মাস যেটা সেটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। সেটা যে মাসই থাক সমস্যা নেই। আমরা পরীক্ষামূলকভাবে এখানে একটা স্টুডেন্ট আইডি বা টেস্ট আইডি যেটাকে আমরা বলি এটা উল্লেখ করব। 221 একটা টেস্ট আইডি দিয়ে আমরা পে করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো ওই স্টুডেন্টের আইডি এবং অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম বলতে স্টুডেন্টের নামটা আসবে। যেহেতু আমি আগেই বলেছি এটা টেস্ট 1 টেস্ট পারপাসে আমরা এটা করতেছি সেখানে এটাই দেখাবে। দেখবেন তার সর্বশেষ বকেয়া ৳৫ এবং স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড আরকি। এরপরে আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন। নিচে যে অ্যারো চিহ্ন বাটনটা দেওয়া আছে এখানে আমরা যদি ক্লিক করি সরাসরি নিয়ে যাবে আমাদের পরিমাণ কত টাকা, চার্জ কত টাকা, সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে। এরপর পিন দিয়ে ট্যাপ করে ধরে থাকবেন। আ এরপরে আমরা সরাসরি পেমেন্টটা যে হয়ে গেছে এটা সাকসেসফুল একটা মেসেজ পাবো। এই মেসেজটা পাওয়ার পরে আপনারা যদি চান এটার একটা মানি রিসিপ্ট বা রিসিপ্ট ডাউনলোড করতে সেক্ষেত্রে রিসিপ্ট ডাউনলোড করুন অপশনটিতে ক্লিক করার পরে আপনারা এটার একটা রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন এবং রিসিপ্টটা আপনাদের সামনে ভিউ দেখতে পারবেন। এটাকে আপনারা ডাউনলোড করে ডকুমেন্ট হিসেবে রেখে দিতে পারেন। আশা করি সকল ছাত্রছাত্রী বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বিষয়টি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন বা কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।